আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি মুকুটমণিপুর ভ্রমণ পর্বে আজ তৃতীয় দিন। যারা আমাদের গত দুটো পর্বের ভিডিও দেখেছেন তারা জানেন আমরা এই দুদিনে ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি আসার পথে বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি। আর যারা এখনো দেখেননি তারা আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক ফলো করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। গতকাল সকালবেলা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে সারাদিন নানা জায়গায় ঘুরে ঠিক সন্ধে নামার মুখে আমরা এসে পৌঁছেছি মূল বেলপাহাড়ি শহর থেকে প্রায় 7.5-8 কিলোমিটার দূরে গাড়রাসিনী পাহাড়ের কোলে আমাদের হোমস্টেতে। আমাদের আজকের সকালটা শুরু হচ্ছে সেই হোমস্টে থেকেই গাড়রাসিনী পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউ দিয়ে। বেলপাহাড়িতে থাকার জন্য আরও হোটেল বা হোমস্টে রয়েছে, তবে আমরা একটু নির্জন গ্রাম্য পরিবেশে থাকতে চেয়েছিলাম বলেই এই জায়গাটা বেছেছি। আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে তা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক। এটা হচ্ছে গাড়রাসিনী হিলস। আমরা যেখানে আছি তার ছাদ থেকে এই ভিউ, পুরো গাড়রাসিনী পাহাড়ের রেঞ্জটা পুরো এখান থেকে দেখা যায়। একদম জাস্ট পাহাড়ের নিচে আমরা আছি। খুবই সুন্দর জায়গা, কিচ্ছু কোথাও নেই, একদম একটা গ্রাম। যদি এই যে আমাদের গাড়ি রাখার জায়গা, এটা এখনো একটু নির্মাণ হচ্ছে, এখনো একটু এক্সটেন্ড হচ্ছে এই জায়গাটা। এইটা একটা হোমস্টে, এটা আরেকটু বড় হবে, এখনো তৈরি হচ্ছে। তো যারা একদিনের জন্য শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি চান তাদের জন্য এটা খুবই আদর্শ জায়গা। এই একটা গ্রাম রয়েছে পেছনে, এখানে প্রচুর মুরগি সবাই পোষে, কেননা এখানে মোরগ লড়াই হয়। সেই মোরগ লড়াইয়ের জন্য সবাই এখানে মুরগি পোষে। এই গ্রামের খামার। এই হচ্ছে ছাদ। এত সুন্দর শান্ত পরিবেশ, একদিনের জন্য খুবই ভালো লাগবে। আমরা যেখানে আছি সেই জায়গাটা একটু দেখাই। এটা গাড়রাসিনী পাহাড়ের একদম জাস্ট নিচে। এইখান দিয়ে সোজা গেলে গাড়রাসিনী পাহাড়। এটা আগুই বিল, জায়গাটার নাম আগুই বিল। গাড়রাসিনী পাহাড়ের জাস্ট আগে বেলপাহাড়িতে। আর এই হচ্ছে পাহাড়, আর এই জায়গাতে আমাদের হচ্ছে হোমস্টে। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের ঘর থেকেই এই পাহাড়টা ভিজিবল। একদম শান্ত এরিয়া। হ্যাঁ, খুব একটা লাক্সারি নেই, একদমই সিম্পল। মানে বেসিক কিছু নিডস এখানে ফুলফিল হয়। একটা চায়ের দোকান আছে যেখানে আমরা চা খেলাম এতক্ষণ দাঁড়িয়ে, এইখানেই আছে, এইখানটাতে। এখানে আরেকটা হোমস্টেও আছে। এখানে এইটা চায়ের দোকান, তার পাশে আরেকটা হোমস্টে আছে, সেখানেও কেউ থাকতে পারে। যদি একদম ফাঁকা জায়গা, শান্ত নিরিবিলি জায়গা চান তাহলে এই জায়গাটা একদম আইডিয়াল জায়গা। এখানে একজনের মূর্তি স্থাপন করা আছে, নাম হচ্ছে গঙ্গা নারায়ণ সিং। এখানে লেখা আছে বিদ্রোহের মহানায়ক। যাই হোক, এইখানে একটা
কিছু একটা স্মারক টাইপের পাথর রয়েছে, সেটাও ব্যাপার, কি বলতে পারবো না। ওই যে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, সিম্পল লাইফ। এক দুদিনের জন্য যদি মোবাইল নেটওয়ার্কের বাইরে কেউ থাকতে চায় তাহলে এইটা খুবই ভালো একটা জায়গা। এই যে আরে দেয়া হলো তো, তোমাকে তো ছাড়ছেই না। না, ওকে আরো বিস্কুট দিতে হবে, আর নেই। ও দেখে যে আসলে প্যাকেটটা আছে তো, কি করব, দিয়ে দেবো নাকি শেষ করে দেবো, পরে দেবো আবার যখন। থাক, ছাড়ো, ও চলে যাচ্ছে। না, ও চলে যাচ্ছে না, ও জানে আমরা কোথায় আছি। দেখো ওখানে গিয়েই ঢুকবে। এই হচ্ছে হোমস্টে। একদম ঘরোয়া, কোনো আহামরি ব্যাপার নেই। যেটা আমাদের শহুরে জীবনের যে লাক্সারি লাইফ, যেটা সেইগুলো একদমই এখানে কেউ পাবে না। এখানে একটা নতুন তৈরি হচ্ছে, আমরা ওই ওপরটাতে আছি, ওপরের ওই ঘরটাতে। হ্যাঁ, পুঁই শাক। এইখানে খাবার জায়গা রয়েছে, দেওয়ালে সুন্দর কারুকার্য করা। এবারে আমরা গড়রাসিনী পাহাড়ের দিকে যাব, পাহাড়ে উঠব। এটা আমাদের তৃতীয় দিন। আজকে আমরা গড়রাসিনী পাহাড়ে উঠব। তো কিছুক্ষণ পরে আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে, এখান থেকে 1.5-2 কিলোমিটার যেতে হবে, তারপর গাড়ি পার্ক করে তারপরে ওখান থেকে ওপরে উঠতে হবে গড়রাসিনী পাহাড়ে। তো চলো শুরু করা যাক। ছোটোখাটো একটা ট্রেকিং আছে, দেখা যাক কত সময় লাগে, সেই অনুযায়ী আমরা আপনাদের ইনফরমেশন দিয়ে দেবো। আমরা যাত্রা শুরু করলাম গড়রাসিনী পাহাড়ের দিকে। কিছু দূর গিয়ে গাড়িটা পার্ক করে তারপরে আমরা পাহাড়ে উঠব। খুব সুন্দর রাস্তা। এই যে গড়রাসিনী পাহাড় যাইবার রাস্তা। এই যে এখান থেকে আমরা একটা মোরাম রাস্তায় ঢুকলাম। শাল, পিয়াল, সেগুন, শিমুল, কেন্দু, মহুয়া, বিভিন্ন গাছের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত গড়রাসিনী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। দাদা, গড়রাসিনী পাহাড় এইদিকে? সাবধানে বাঁ দিক ঘেঁষে চলো। হ্যাঁ, ঠিক আছে। এবারে রাস্তা বেশ খারাপ, পাথরে মোরাম বেছানো হয়েছিল, কিন্তু যা হয় মোরাম টোরাম উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে। এটা তো পাহাড়ে এরকম অফরোডিং এটাকেই বলা হয়। হ্যাঁ, সেটা ঠিক, তবে এখানে খুব বেশি ভালো রাস্তা আশা করাও উচিত নয়। দেখো কিছুটা রাস্তা আবার কংক্রিটের। বাবা কিরকম গোলটাকে নেমেছে। হ্যাঁ, সাবধানে। রাস্তাটা বেশ অনেকখানি নিচু। যারা ট্রেকিং করতে ভালোবাসেন, গড়রাসিনী পাহাড়ের সৌন্দর্য তাদের মুগ্ধ করবেই। বিশেষ করে পাহাড়ের চূড়া থেকে চারদিকে ঢেউ খেলানো সবুজ জঙ্গল দেখতে অপরূপ লাগে। খুব খারাপ, সাবধানে চালাও।
জীবনের রাস্তা তো এরকমই, কখনো ভালো কখনো এরকম এবড়ো খেবড়ো। জীবনের রাস্তা কি সবসময় হাইওয়ের মতো হয়? বরং হাইওয়ে কমই হয়, জীবনের রাস্তায় বেশি। এটা তো অ্যাকচুয়ালি সিম্বলিক। এখানে কি একটা আশ্রম, ব্রহ্মর্ষি আচার্য সত্যানন্দ আশ্রম। খুব সুন্দর জায়গায় আশ্রম। এখানে কি গাড়ি রাখা? হ্যাঁ, এখানেই গাড়ি। আমরা এবারে গাড়ি কি এখানেই রাখা নাকি আগে আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওখানে মানে আশ্রমের কোনো পার্কিং যাওয়ার রাস্তা। চা মিষ্টি, দিদি জামাইয়ের চা দোকান। এইটা পার্কিং এর জায়গা। এখানে ছোট ছোট দুটো গুমটি আছে, যেখানে ওই চা বিস্কুট হালকা স্ন্যাক্স এগুলো কেউ খেতে পারে। তো আমরা একটু স্ন্যাক্স অলরেডি খেয়ে নিয়েছি, তো এখানে চা খেয়েও এসেছি। তো এখন আমরা কিছু খাবো না, একদম সরাসরি পাহাড়ে উঠবো। এই হচ্ছে জায়গাটা, সুন্দর। এই হচ্ছে ওইখান দিয়ে চলো, এখানে একটা দেখাবো। সিকিউরিটি গার্ড, পুলিশ অনেকে ডিউটিতে আছে। এইখানে হচ্ছে এইটা হচ্ছে গোয়া যাওয়ার রাস্তা। এই যে এখান দিয়ে যেতে হয়। কত সময় লাগবে উঠতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডান দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, টপে যাওয়া যাবে। আচ্ছা, এই গুহাটা একদম টপে। আচ্ছা, 500 মিটার। ও ঠিক আছে। এমন কিছু নেই। ওই যে ধরো এভারেস্টের উচ্চতা 8800। হ্যাঁ হ্যাঁ, বাহ সুন্দর। আমাদের ট্রেকিং শুরু। এখানে অনেক সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে এইখানে, এই কারণেই বোধহয় যারা এখানে বিকেল 4টের পর পাহাড়ে ওঠা নিষেধ লেখা আছে। তার মানে এখানে যারা আছে তার মানে তারা হচ্ছে মানে কেউ পাহাড়ে উঠেছে কিন্তু অথচ নাবেনি, তাহলে এদের কাছে একটা ইনফরমেশন থাকবে যে কে উঠলো কে নাবলো, মানে কে নাবেনি এখনো, হয়তো এরকম কিছু একটা ব্যাপার। তাহলে তাকে খুঁজতে আবার যাবে। খুব সুন্দর ট্রেকিং এর রাস্তা। এখান থেকে 500 মিটার মতো ডিস্টেন্স বললো উঠতে হবে। 500 মিটার উঠতে হবে। হ্যাঁ, ছবি তুলবো। একদম মানে ঘন অরণ্য যেটা বোঝায় সেইটা হচ্ছে এটা একদম। আর এই যে খাড়া পথ, তো একটু এনার্জি নিয়ে, প্রচুর মানে নুড়ি পাথরালা পথ, একটু এনার্জি সংগ্রহ করে এনার্জি নিয়ে এখানে আসতে হবে, না হলে হবে না। চারপাশটা একদম নিঝুম। আমরা দুজনেই এসছি এখন, আপাতত সকাল কটা বাজে, 9:30 বাজছে। তো এখনো সেরকম কোনো পর্যটক বা কাউকে দেখতে পাচ্ছি না। সেটা অবশ্য আমরা উইকডেজে এসছি, এটাও একটা ব্যাপার, কারণ হতে পারে। তুমি এই বড় বড় পাথরগুলোতে স্টেপ ফেলে ফেলে ওঠো। তুমি ওটা আমাকে দাও, তুমি সামলাতে পারবে না।
সাবধানে, খুব সাবধানে উঠতে হবে। এই গড়ানো পাথর, হড়কে গেলে হড়কে যাবে। আর চটি স্লিপার পরে এতে ওঠা যাবে না, এটার জন্য স্নিকার লাগবে, স্পোর্টস শু ছাড়া এটা ট্রেকিংটা করা সম্ভব না। এখানে ফুল নেটওয়ার্ক আছে। হ্যাঁ, হ্যাঁ। সমতলে থেকে যদি পাহাড়ের অভিজ্ঞতা নিতে হয় তাহলে এখানে আসতে হবে। এসো। হ্যাঁ, যাচ্ছে। আমাদের এইটা হচ্ছে একটা প্রথম প্ল্যাটফর্ম। এই মন্দিরটা আসছে, আর কিছুটা উঠলেই এই মন্দিরটা চলে আসবে। এখানে একটু কেউ জিরিয়ে নিয়ে আবার গুহাতে যাওয়ার জন্য চড়াই স্টার্ট করতে পারে। এখানে আমরা একটু জিরিয়ে নেব। হ্যাঁ, মন্দিরটা সুন্দর, এখানে রক্ষণাবেক্ষণ হয়, এত সুন্দর মন্দির এই রকম জায়গায়। খুবই ভালো। এই পুরো এসেই গেছি। এই রাস্তা দিয়ে আমরা এলাম। কত ডাউন এখান থেকে, জানি না ভিডিওতে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু অনেকখানি চড়া, এটা চড়াই। এই হচ্ছে মন্দির। এখান দিয়ে আমরা আবার নেক্সট ফেজে উঠবো। এটা ফেজ 1 কমপ্লিট। ফেজ 1 এই মন্দির। এখানে বসে একটু জিরিয়ে টিরিয়ে নিয়ে আবার যেতে হবে। হ্যাঁ, দেখছি। হচ্ছে মন্দির। মন্দির এখন বন্ধ আছে, তো ভেতরটা দেখানো যাবে না। তো আমাদের ফার্স্ট ফেজ তো শেষ হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড ফেজের দিকে যাব। এই রাস্তা দিয়ে উঠতে হবে সোজা একটা, যেটা এবং খুবই খারাপ, একটু ভাঙাচোরা টাইপের আছে রাস্তাটা। অবশ্য পুরোটাই ভাঙাচোরা, কিন্তু এটা আরো সরু দেখে যা মনে হচ্ছে। আমরা যেটা এখন উঠে এসেছি সেটা মানে দেখার মতো, মানে মনে হচ্ছে এখান থেকে অনেকখানি নিচে, সেটা ভিডিওতে বোঝা যাবে না। তাহলে চলো উঠে যাক। চলো এবারে জল কেন। শুরু করে দিলাম আমাদের আরো উপরে ওঠা, একদম গুহাতে যাওয়ার রাস্তা। গররাসিনী গুহা। এটা আরো সরু রাস্তা, একজনই গলতে পারবে এই রাস্তা দিয়ে।
এই যে মন্দির। হ্যাঁ, চলো চলো, আছে আছে রাস্তা, ঠিক বেরিয়ে যাবে। আমরা এসে গেছি একদম গুহাতে। এই হচ্ছে পেছনে আমাদের গুহা, যদিও গুহা কিছু নেই, গুহা বন্ধ, মানে একদম। হ্যাঁ, ক্যামেরাটা ঘোরাচ্ছি। এটা গুহার মধ্যে এখন কিছু নেই, জাস্ট পাথর ফেলা আছে। এই হচ্ছে গুহা। মুখটা বোধহয় পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে। মুখটা পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে। আর এখান দিয়ে ভিউটা দেখুন, যদিও কুয়াশা, কিন্তু জানি না কতটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখি। আচ্ছা, আরো ভালো ভিউ যদি পাই তারপরে পরে দেখাচ্ছি। ওটা প্রচন্ড খাড়া এবং প্রচন্ড দুর্গম রাস্তা, কিন্তু খুব ভালো লাগছে। এরকম ট্রেকিং বেশ ভালো লাগে। যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা এখানটা আসতে পারবে না, এটা সম্ভব না। এটা একটু কঠিন আছে, আস্তে আস্তে ফেলে, পুরো পাথর দিয়ে স্টেপ ফেলে ফেলে উঠতে হবে। তো এখনো উঠেই যাচ্ছি। কত দূর ওঠা যাবে জানি না, কিন্তু দেখছি ওঠাই যাচ্ছে। আমরা একদম পাহাড়ের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। উঠতে উঠতে পাহাড়ের চূড়াতে, প্রায় পাহাড়ের চূড়ায় চলে এসেছি। তো দেখা যাক আর কতটা ওঠা যায়। উঠেই যাচ্ছি, না উঠে শেষ না উঠে ছাড়বো না। এতখানি যখন উঠলাম, ওহ কি ভিউ! এইটুখানি কষ্ট করে যদি কেউ এখানে উঠতে পারে, তার এই ভিউটা দেখে সব ক্লান্তি দূর হয়ে যাবে। ওই জন্যই বলে কষ্ট করলে কষ্ট পাওয়া যায়। ও, এখানে আরো একটা মন্দির আছে, এখানে আরো একটা মন্দির আছে। এটা হচ্ছে টপের মন্দির। আচ্ছা আচ্ছা, ওইটা যেটা ছিল সেটা গুহা, আর এইটা হচ্ছে আরো একটু ওপরে উঠে, এটা বাঁ দিক দিয়ে রাস্তাটা যেটা আসছে গুহার, সেই রাস্তা দিয়ে উঠে এই মন্দিরটা। এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, একদম পাহাড়ের চূড়ায় মন্দির একদম, এবং খুব রক্ষণাবেক্ষণ করা হয় মন্দিরটাকে। এটাই শেষ, আর কোনো দিকে যাওয়ার জায়গা নেই। চারদিকে খাদ, একদম এন্ড পয়েন্ট, একদম চূড়া। এইদিকেও খাদ, এইদিকে মন্দির, এইদিকেও খাদ, আর এই হচ্ছে পয়েন্ট, এই শেষ, এই লাস্ট, এর বাইরে আর কিচ্ছু নেই। তো এই হচ্ছে মন্দির। এটা দেখি কার মন্দির। এটা হচ্ছে মুখ্যনাথ বাবা মন্দির, মহর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। আচ্ছা, নিচে যেই আশ্রমটা আছে সম্ভবত তাদেরই তত্ত্বাবধানে এই মন্দিরটা আছে। খুব সুন্দর মন্দির, এখন বন্ধ আছে। সুন্দর একদম। 10:15। মোটামুটি 35 থেকে 40 মিনিট উঠতে সময় লাগবে, কিন্তু ওঠাটা একটা। তুমি কোথায় যাচ্ছ? ওদিকে? আচ্ছা, শোভা দেখছো? তো এখানে এসে শোভা দেখছে। হ্যাঁ, শোভা দেখারই মতো জিনিস একটা। এত সুন্দর শোভা অন্যদিকে আর কোনো দিকে চোখ যাবে না, এত সুন্দর। এই যে উঠলাম আমরা, এটা সার্থক। কাল রাত্রে কম্বল দিয়ে শুতে হয়েছিল, কিন্তু আজকে এখন যা গরম লাগছে, সেটা ওঠার জন্য এতটা উঠলাম বলে চড়াইতে। খালি সাইলেন্সটা একটু ফিল করে নি, আর কিছু না।
একদম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছি। এটা একদম শেষ পয়েন্ট। এটা 360 ভিউ, এখান থেকে পুরো ভিজিবল, 360 ডিগ্রি ভিউ। চারদিকটাতে কত নিচু, এই যে দূরের গ্রাম দেখা যাচ্ছে, চাষের জমি, ধান ক্ষেত, আর এই দিকটাতে ঘন অরণ্য পুরো একদম, মানে যত দূর যাচ্ছে চোখ খালি জঙ্গল আর জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না, কেবল জঙ্গল। জানি না ভিডিওটাতে উঠছে কিনা। এবারে নাবার পালা। তো নাবাটা কিন্তু খুব সাবধানে নাবতে হবে। ওঠাটা যতটা কঠিন, নাবাটাও কিন্তু ততটাই কঠিন। তো একটু এদিক ওদিক হলে পা হড়কে যেতে পারে। খুব ডাউন আর খুব এবড়ো খেবড়ো রাস্তা, অতএব খুব সাবধানে পা ফেলে নামতে হবে। ওই দেখুন ধরে ধরে নামছে। বাহ, সুন্দর হাওয়া দিচ্ছে। সাবধানে নামো। ওটা রেখে নামো। হ্যাঁ, বসে পড়ে নামো। ততই বুঝতেই পারা যাচ্ছে যে খুবই দুর্গম একটা পথ, কিন্তু থ্রিলিং, এনজয়েবল। হ্যাঁ, আমি কম্পেয়ার করছি না কোনো দুর্গম, বিশাল দুর্গম রাস্তার সাথে কম্পেয়ার করছি এরকম ব্যাপারটা না, কিন্তু দুর্গম। হ্যাঁ, বিশাল কম্পেয়ারিজনে আমি কিছু করছি না, কিন্তু দুর্গম রাস্তাটাকে দুর্গম রাস্তা বলতেই হবে। আমি তো লেভেল বলছি না, বা কোন স্টেজের দুর্গম সেটা বলছি না, যে এটা লেভেল 1 দুর্গম বা স্টেজ 1 দুর্গম, সেটা নয়। সেটা আমি বলতে পারবো না, কারণ আমি 100টা দুর্গম রাস্তায় যাইনি যে কম্পেয়ার করে বলবো। কয়েকটা গেছি, সেই হিসেবে বলছি। যথেষ্ট দুর্গম রাস্তা, কিন্তু হ্যাঁ নামা যাবে আরামসে, স্টেপ ফেলে ফেলে। এখন ভিডিওটা এই পয়েন্টে এখানেই বন্ধ করলাম। পরের পয়েন্টে গিয়ে আবার, পরের স্পটে গিয়ে আবার চালু করব। অ্যাকচুয়ালি আমার কাছে খাদ থাকলে নামার সুবিধা হয়, প্লেন পাথর হলে আমার বেশি ইয়ে লাগে মনে হয়। হ্যাঁ, খাজে তো তোমার নামতে সুবিধা, এটা তো ঠিক কথাই। ঠিক আছে, তাহলে আপাতত এখানে এইটাই থাক। আমরা নেমে এলাম। এখন একটা এখানে বেঞ্চি পাতা আছে, বেঞ্চি না দুটো এরকম বেঞ্চি আছে, সুন্দর রং করা, যেখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি। এখানে জিরিয়ে নেওয়ার জন্যই বোধহয় এই বেঞ্চিগুলো তৈরি হয়েছে, তাই না? সবাই হাঁপিয়ে যাচ্ছে, গেছি তো আমরা, তো অনেক ওপরে উঠে আবার নিচে নেমে এসে একটু জিরিয়ে নেওয়া। তো তোমার কেমন লাগলো? খুব ভালো, দারুণ লাগলো। আমার ভালো লাগে ট্রেকিং, এমনিতেই ভালো লাগে। গড়রাসিনী পাহাড়ের ট্রেক শেষ করে এবারে আমরা যাচ্ছি খাদারিনী বা খাদারানী লেক দেখতে। এই হচ্ছে খাদারানী লেকে যাওয়ার রাস্তা বেশ খারাপ, মাটির রাস্তা। বাবা, কাদায় না দেবে যায় গাড়ির চাকা,
কাদা কিসের, জল কোথা থেকে এসছে বলো তো? ওদিকে এসছে পুরো অফরোডিং। অফরোডিং মানে বিশাল বাজে অফরোডিং। গাড়ির উপরে যা চাপ পড়ছে। ঘন্টায় গতিবেগ 5। হ্যাঁ, এর থেকে হাঁটলে কিন্তু তাড়াতাড়ি যাওয়া যাবে। খাঁদারানী লেক, যা খাঁদারানী ড্যাম নামেও পরিচিত, সেটি ঝাড়গ্রাম জেলার খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। নাম খাঁদারানী হলেও পাহাড় ও জঙ্গলে ঘেরা এই জলাধারটির সৌন্দর্য রাজরানীর চেয়ে কিছু কম নয়। খুবই চাপের রাস্তা। এটা গাড়ি ট্রেকিং হচ্ছে। হ্যাঁ, আর রাস্তা আমাদের মাঝে মধ্যে একটু ভুল হচ্ছে, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই যে গুগল ম্যাপ ফলো করে আমরা যাব, তার কোনো উপায় নেই এই এরিয়াতে। না, গুগল ম্যাপ ফলো করতে পারো, আমার অফলাইন করা আছে যদি। তাহলে একবার দেখে নাও। তো বলছে তো এদিকেই হবে। এই যে রাস্তার হাল, মোবাইলও তো কাঁপছে। যাবে গাড়ি, বলে দিল যাবে, তারপরে গাড়ি করবো কি করে গো? এই হচ্ছে খাঁদারানী লেক। অনেক দুর্গম জার্নি করে এলাম। এটা অবশ্য দুটো রাস্তা আছে, সম্ভবত ওই মেন রাস্তা দিয়ে একটা রাস্তা আছে, যেই রাস্তাটা ভালো। তো ওই যদি কেউ হাইওয়ে দিয়ে, স্টেট হাইওয়ে দিয়ে কেউ ঢোকে, তাহলে ওই রাস্তাটা দিয়ে আসা যাবে, এবং সেই রাস্তাটা সম্ভবত ভালো। আমার মনে হয় না এতটা দুর্গম, আমি যাইনি। তবে যেহেতু আমরা আমাদের হোমস্টেটা এই দিকে, এইটা একদম পাথুরের রাস্তা এবং পাহাড়ের রাস্তা, তো সেই জায়গা থেকে এইটা পুরোপুরি অফরোডিং এবং খুবই দুর্গম। গাড়ি চালানো খুব আস্তে আস্তে, মানে 5-এর বেশি কোনো স্পিড ওঠার ব্যাপারই নেই। এই জায়গাটা এরকম। ওই আমার গাড়ি, অনেকক্ষণ ধরে এসছি। সুন্দর জায়গা, সুন্দর, মানে একটা এত সুন্দর ঝিল, মানে লেক পাহাড়ের কোলে, এটা একটা দেখার মতো জায়গা। কি শান্ত, কোনো আওয়াজ নেই। খাঁদারানী লেকের ওপরে এখানে একটা ড্যাম আছে। এখানে এই লেকের জলটা এখানে ড্যাম করে রাখা আছে। কোথায় যায় আমি জানি না, কোথাও যেতে দেখছি না, নদী বা কিছু নয় এটা। এখান থেকে ভিউটা খুব সুন্দর। তো সুন্দর পাহাড়ের ভিউ। আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর সুন্দর স্পট, এরকমই লেক দেখতে লোকে উঠে যায়। এখানে একজন মাছ ধরছে।